আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বিভিন্ন বুক শপ থেকে বা অনলাইন বুক শপ বলেন বা সরাসরি বইয়ের দোকান যেটাই বলেন না কেন, এই ধরনের বইয়ের দোকান থেকে আমরা কিন্তু কম বেশি সচরাচর আরকি বই কিনে থাকি। এবং এর বাহিরে থেকে কিন্তু অনেক বেশি একটা বই, বিশেষ করে আমার অনেক বেশি পরিমাণের বই কেনা হয় ফুটপাত থেকে। যেমন নীলক্ষেত আছে, তারপর বাংলা বাজার আছে। এই যে স্থানগুলো আছে, এই স্থানগুলো থেকে আমার বেশি বই কেনা হয়েছে। একদম পুরনো বই বলেন আর নতুন বই বলেন। বিশেষ করে আমার বেশি ভালো লাগে কিনতে পুরনো বই। এবং এই পুরনো বইগুলো কিন্তু আমি ফুটপাত থেকেই কিনে থাকি। আমার কাছে অসংখ্য বই আছে, যেই বইগুলো পুরনো কিন্তু এত গুরুত্বপূর্ণ বই, যেই বইগুলো আমি হয়তোবা টাকা দিয়েও নতুনটা কিনতে পেতাম না। কারণ ওই বই হয় কি বাজারে নেই। বাট পুরনো বইয়ের দোকানে গেলেই এমন এমন বই বের হয়ে আসে যে বইগুলো অনেক ভালো লাগে, পড়তেও ভালো লাগে এবং আমার প্রয়োজনও। কিছুদিন আগে আমি গিয়েছিলাম মিরপুর ১০ এর দিকে এবং মিরপুর ১০ এর যে গোল চত্বর আছে না, ওই গোল চত্বরের পাশ থেকে দেখলাম বেশ কয়েকটি আরকি বইয়ের দোকান। মিরপুর ১০ এর মেট্রো রেলের যে স্টেশন আছে, ওই স্টেশন থেকে নিচে নামলে হাতের ডান দিকে বা এই পাশটা অর্থাৎ ফুটপাতে বেশ কিছু দোকান আমি দেখেছি যেগুলো বইয়ের দোকান। সেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। অর্থাৎ যে বইগুলো বলতে পারেন কপি বই বা রিয়েল বই পাওয়া যায় কিনা আমি ভালো করে ওখানে দেখিনি। বাট আমি দূর থেকে দেখেছি বেশ কিছু বইয়ের দোকান ওখানে রয়েছে। আমরা কিন্তু নীলক্ষেত থেকে অনেক বই কিনি, বাংলা বাজার থেকে বই কিনি। এর পাশাপাশি এই যে বিভিন্ন স্থানের যে বইগুলো, এই বইগুলো কিন্তু ওই অঞ্চলের বা ধরুন মিরপুর যারা আছে তারা যদি ওখানেই তার হাতের নাগালে প্রয়োজনীয় বইটি পেয়ে যায়, সে কিন্তু এত দূরে আসবে না। তাই এই যে এলাকা কেন্দ্রিক যে বইয়ের শপ, বইয়ের দোকান, এগুলো কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। আবার দেখুন, নিউ মার্কেটের কথা বলি। নীলক্ষেত আর নিউ মার্কেট তো পাশাপাশি, তাই না? নীলক্ষেতে অনেক বই আছে। কোনো বই এমন নেই যে বইটা নীলক্ষেত পাওয়া যায় না। হ্যাঁ? অনেক বই আছে নীলক্ষেত। সেই নীলক্ষেত অনেক বই আছে, কিন্তু নিউ মার্কেটের গোল চত্বরের ভিতরেও বই আছে। নিউ মার্কেটের গোল চত্বরের ভিতরে কয়েকটি দোকান আছে। সেখান থেকেও কিন্তু চাইলে বই কেনা যায়। অর্থাৎ নীলক্ষেত তো পাশে আছেই, তাছাড়াও নিউ মার্কেটের ভিতরে ধরুন আপনি কিছু একটা কিনতে বেরিয়েছেন নিউ মার্কেট, তখন ওইটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে বইয়ের দোকান দেখলেন এবং ঢুকে একটা বই কিনে নিয়ে আসলেন। অর্থাৎ আপনি আপনার শপিং করতে যাচ্ছেন। আমি জানি না আপনি শপিং করতে নিউ মার্কেট যান কিনা। বাট যারা শপিং করতে নিউ মার্কেট যান, তারা হয়তোবা ঘুরতে ঘুরতে একটা বইয়ের দোকান দেখলেন এবং ভাবলেন বইয়ের দোকান যেহেতু একটা আছে, ঘুরে দেখে আসি। তাই ঘুরে একটা বই কিনে নিয়ে আসলেন। এছাড়াও বিভিন্ন স্থানে ফুটপাত বা বিভিন্ন দোকান আছে, বইয়ের দোকান, যেগুলো ওই অঞ্চল কেন্দ্রিক মানুষদের অনেক সাহায্য করে। যেমন আমি বলব আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে না, ওখান থেকে বের হয়ে যখন আমরা শাহবাগের দিকে আসি, তখন শাহবাগের দিকে আসতে ওখানে এক বৃদ্ধ চাচা আছে যার কাছ থেকে আমার বই কেনা হয়েছে এবং ওর পাশে আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন বই বিক্রি করেন। সাধারণত এই ফুটপাতের দোকানে ওইসব বই বেশি চলে যে বইগুলো একদম জনপ্রিয় হয়ে যায়। যেমন বিভিন্ন উপন্যাস, যেমন আপনি যেকোনো ফুটপাতের দোকানে দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট বইটা পেয়ে যাবেন। তারপর হেবিট নিয়ে বই আছে, তারপর যে বই জনপ্রিয় হয় যেমন ফোকাস নিয়ে কয়েকটি আছে, তারপর পাওয়ার অফ থিংকিং ক্লিয়ারলি। এরকম বিভিন্ন বই আছে যেগুলো একদম সবাই পড়ে বা বিশেষ পাঠিত বই বা জনপ্রিয় বই, যেটাকে একদম ওই বইয়ের উপরে লেখা থাকে বেস্ট সেলিং বুক। হ্যাঁ, ওটা আদৌ তো প্রিন্ট বই আমরা কিনি, তাই না? তারপরও বিভিন্ন স্থানের এই ফুটপাতের দোকান আছে এবং পল্টনের দিকেও তো একটা দোকান, পল্টনের দিকেও ফুটপাতের দোকান আছে। হ্যাঁ, বিভিন্ন স্থানে এটা হচ্ছে। এই ভিডিওতে আমি বেশ কিছু ফুটপাতের দোকানের নাম বললাম। আমি সেগুলো একবার রিকল করছি, যেটা বাংলা বাজার, নীলক্ষেত, তারপর আপনার মিরপুর ১০ এর কথা বললাম। এরপর আপনার শাহবাগের ওদিকে অর্থাৎ ঢাবির পাশে যে স্থানটা, ওখানে যেখানে চারুকলুর যে ডিপার্টমেন্ট আছে, অনুষদটা আছে ওখানে, বা লাইব্রেরির ওখানে, ওখানে একটা আছে। তারপর পল্টনের দিকে আছে। এইসব স্থান থেকে আমার টুকিটাকি বই কেনা হয়েছে। আপনার সন্ধানে এরকম ফুটপাতের কি কি দোকান আছে চাইলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। বাই দ্য ওয়ে, আপনার বলা যে ফুটপাতের দোকান আছে, হতে পারে কোনো একদিন সেখানে আমি বই কিনতে যাব, চাই কমেন্টে জানিয়ে দেন।